ফার্মের মুরগি ভাজা রেসিপি। আসসালামু আলাইকুম। এই জায়গার মধ্যে কিছু আপনার ফার্মের মুরগি লইলাম, এগুলারে আপনার হলুদ আর লবণ দিয়ে একটু মাখি রাখছি। এগুলারে গরম তেলের মধ্যে একটু দিয়ে দিছি। আপনার লবণ দিয়ে দিলাম যেন কড়াইয়ের মধ্যে না লাগে। এরপরে এগুলারে ভালো করে আপনার ভাজি নিয়ে একটা একটা করে সবগুলা মাংস দিয়ে এগুলারে ভালো করে পিঠ করে ভাজি নিয়ে এরপরে আপনার এইভাবে আরও কালার করি যত ভালো করে ভাজবো ততই আপনার এই মাংসটা ভাল লাগে। ফ্রিজের মাংস অনেকে চাইয়েন আপনার খায় না। আমিও আপনার তাজা মুরগিও আনলে লগে লগে যদি ভুনা করে তৈলে খাই, নাইলে খাই না। এইভাবে যদি কড়া ভাজি করে তাহলে সবাই খাইব, বাচ্চা বুড়া সবারই খুব পছন্দের এটা। এরপরে মাংসগুলা উড়াই সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর আপনার দিলাম, তেজপাতা দিলাম কিছু, আর রসুন বাটা 2 চামচ, আদা বাটা, আর দিয়ে দিলাম আপনার ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো। এগুলা দিই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়াম অল্প অল্প করে দিয়াম, যেহেতু আমার মাংস কম। এরপরে এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম, পানিগুলা দিই এগুলারে কষানি হয়ে গেলে মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসটা দিয়ে এটারে এই তেলের উপরে ভাজলাম। এরপর সামান্য একটু পানি দিলাম ভিতরে, আর হইতে হইব তো, নইলে ভিতরে মশলা ঢুকবো না। এই পানিটা দিই, জলের পানিটা দেওয়ার পরে পানিটা শুকাই গেলে আমার এই যে মাংসর রেসিপিটা রেডি। এইভাবে একবার হইলেও মুরগির মাংস আপনার ভাজা করে খাইছেন, খুবই মজা লাগে। গরুর মাংস ফেল এইভাবে করে খাইলে। এই যে যদি আপনার কাছে রেডি হয়ে গেছে, যদি আপনার কাছে রেসিপিটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম।